It's my fifth, that means part 5 on preparation. তো যে বলছিলাম যে গত দিনে আমরা প্রিপারেশনগুলো প্র্যাকটিস করছিলাম, প্রথমে রুলস তারপর প্র্যাকটিস করছিলাম, এখন আবার শুরু করলাম আজকে প্র্যাকটিস। তো ফার্স্ট দেখি আমরা কী প্যাসেজ আছে। তো প্রিপারেশনের তোমাদের যেভাবে আসে, অর্থাৎ ইউ হ্যাভ গিভেন আ বক্স, সেই বক্সের মধ্যে তুমি প্রিপারেশনের ক্লুগুলো পাবে। আজকে ফার্স্ট যেই প্যাসেজটা লিখবো তার বক্স ক্লুগুলো দেখে নিই। To beyond with on beside, below, by, about. So these are the prepositions for today. So let's know the meaning of the preposition here. To means প্রতি, and the preposition beyond মানে পেছনে, সমর্থের বাইরে অর্থ কিন্তু beyond শব্দটা ব্যবহৃত হয়। উইথ মানে হচ্ছে সাথে। ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু বাংলা লেখার পরে আবার এটা মুছে দেব, যারা আছো তারা চাইলে এটা মনে রাখতে পারো বা লিখে দিতে পারো। অন মানে উপরে। বিসাইড মানে হচ্ছে পাশে, আরেকটা বিসাইড আছে এস যোগ করলে বিসাইড মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। বিলো মানে হচ্ছে নিচে। বাই জানো যে দ্বারা, অ্যান্ড অ্যাবাউট সম্পর্কের ক্ষেত্রে অ্যাবাউট ব্যবহার করে। সো দিস আর দ্য meaning of the preposition. You can see on the board too for poti, beyond, পেছনে, and look at here, just a minute, সাথে, with, on, উপরে, beside, পাশে, below, নিচে, by, দ্বারা, about, সম্পর্কে। So Farzana Bia is watching. Thank you for watching. So let's go for the passage. Okay. First line. This passage is also a letter form. Start with So students, for simple mistake, I would like to change the clues given here. It was a mistake and I am sorry for that mistake. So we have new clues. They are in, under, during, at, off, and to, on. Okay, and we'll use in here for the second time, that means more than one time, so that's why we use here to, in, into, to. So first line, what I'm saying is a letter from dear Raju. Start with dear Raju. Dear Raju. Your letter is just dash hand. বলছে রাজু, প্রিয় রাজু, তোমার চিঠি এইমাত্র পেলাম, বা তোমার চিঠি আমার হাতে আছে, এখন পেলাম। In your letter, you
wanted to know about my native village. নেটিভ ভিলেজ মানে হচ্ছে নিজ গ্রাম। বলছে যে তোমার চিঠিতে তুমি আমার নিজের গ্রাম অর্থাৎ আমার গ্রাম সম্পর্কে জানতে চেয়েছো। বলছে যে মাই নেটিভ ভিলেজ ইজ ভেরি বিউটিফুল টু লুক বি ড্যাশ একটা প্রিপারেশন আসলো। সো যারা আছো তারা প্রিপারেশনগুলো সলভ করে স্ক্রিনে শো করতে পারো ইন কমন বক্স। সো it was last line, my native village is very beautiful to look dash it stands স্ট্যান্স মানে হচ্ছে অবস্থিত, অর্থাৎ নদীর কথা বলা হচ্ছে, হয়তো আমরা দেখতে পাবো। ইট স্ট্যান্ডস দ্য মাইটি রিভার পদ্মা, না ইটস পদ্মা। সো স্ট্যান্ডস দ্য মাইটি রিভার পদ্মা। এটা আমাদের গ্রামটা যে শক্তিশালী পদ্মা নদী আছে সেই পদ্মা নদীর তীরেই অবস্থিত। নেক্সট বলছে মোস্ট the villagers are farmers. বলছে আমাদের গ্রামের বেশিরভাগ যে ভিলেজার্স অর্থাৎ গ্রামবাসী তারা কৃষক। তো আচ্ছা, আমরা আগে এইটা সলভ করি, তারপরে না হয় আমরা পরের লাইনগুলো তো যাব। সো ফার্স্ট লাইনটা কি ছিল? ডিয়ার রাজু, ইউর লেটার ইজ জাস্ট ড্যাশ হ্যান্ড। বলছে যে তোমার চিঠি, রাজু, প্রিয় রাজু, তোমার চিঠি এইমাত্র আমার হাতে পৌঁছলো। জাস্টের সাথে এখানে আমরা টু প্রিপোজিশন ইউজ করি, জাস্ট টু হ্যান্ড। And in your letter you wanted to know about my native village, এবং তোমার লেটারে তুমি নেটিভ ভিলেজ সম্পর্কে জানতে চেয়েছো। মাই নেটিভ ভিলেজ ইজ ভেরি বিউটিফুল টু লুক, দেখতে। টু লুক, লুকের সাথে সবসময় একটা কমন প্রিপোজিশন আছে, সেটা কি বলো তো? টু লুক অ্যাট, ইটস ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। সো ফর বি দ্য অ্যান্সার ইজ অ্যাট প্রিপোজিশন। ইট স্ট্যান্ডস, কোনো নদীর পাড়ে কিছু অবস্থিত বোঝাতে কিন্তু অন ব্যবহার করা হয়। নদীর পাড়, stands on, it stands on the mighty river পদ্মা, এটা পদ্মা নদীর তীরে অবস্থিত। মোস্ট ড্যাশ, মোস্টের সাথে কমনলি একটা প্রিপোজিশন ইউজ হয় কি, তোমরা হয়তো মোটামুটি জেনে থাকবে। মোস্ট অফ, তাই তো? হ্যাঁ, রাইট। মোস্ট অফ দ্য ভিলেজার্স, মোস্ট অফ দ্য ভিলেজার্স আর ফার্মার্স। বেশিরভাগ ভিলেজার্সরাই হচ্ছেন এইখানে কৃষক। আপনারা কিন্তু গ্রামে কমনলি কৃষকদেরই দেখি, বেশিরভাগ কৃষক থাকে। সো কমেন্ট করতে পারো, বেশ কয়েকজন লাইনে আসলে দেখতে পাচ্ছি, তারা উত্তরগুলো আগে লিখতে পারো অথবা কোনো সমস্যা হলে জানাতে পারো। সো কী হলো, এই ডি পর্যন্ত আমরা করলাম। চলো নেক্সট লাইনগুলো কী আছে সেই নেক্সট লাইনগুলো দেখি। There is also a mosque. আমাদের লাস্ট ক্লুটা ছিল কোনটা? ডি, তাই তো? এবার হবে ই। মক্স ড্যাশ দ্য কর্নার অফ দ্য ভিলেজ। গ্রামের এক কর্নারে, যে কোনো একটা নর্থ, ওয়েস্ট, ইস্ট, ডাজন্ট ম্যাটার, গ্রামের একটা কর্নারে বলা হচ্ছে যে
একটা মসজিদ আছে। এরপর লাইনটা দেখো শুরু হয়েছে এফ দিয়ে, Diri and dash the rainy season most of its go dash water. এখানে বলা হচ্ছে যে রেইনি সিজন, দ্যাট মিনস বর্ষাকালে এর বেশিরভাগই পানি চলে যায়। এর বলতে বলা হচ্ছে গ্রাম, অর্থাৎ গ্রামের বেশিরভাগই মাঠঘাট যা আছে, কিছু বাড়িঘর অবভিয়াসলি, এগুলো পানির নিচে চলে যায় বন্যা যেটা বা অতিবৃষ্টি বা বন্যার কারণে। যাই হোক, we are বলছে যাই হোক আমরা খুব সুখী এরকম একটা গ্রামে জন্মগ্রহণ করতে পেরে। সো স্টুডেন্টস, এই প্যাসেজের দ্বিতীয় অংশটা এখানে শো করা হয়েছে। আমরা উত্তরগুলো করি, চলো আবার প্রথম থেকে এই প্যাসেজের যেখান থেকে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এগুলো বাংলা করে আমরা একটু দেখি করা যায় কি। দ্যার ইজ অলসো আ মক্স, একটা মসজিদ আছে। দ্যার ইজ দ্য কর্নার অফ দ্য ভিলেজ, একটা গ্রামের একটা কর্নারে একটা মসজিদ আছে। সেই কর্নারটাকে নির্দেশ করা হয়েছে যে একটা কর্নারে একটা মসজিদ আছে অবস্থিত, ইন দ্য কর্নার, তাই তো, মধ্যে। এটা যেখানে থাক গ্রামের মধ্যে, তো সেই মধ্যে অবস্থায় এখানে ইন করা হয়েছে। দ্যাট ইজ অলসো এ মক্স ইন দ্য কর্নার অফ দ্য ভিলেজ। দ্যাটস দ্য রেইনি সিজন। যখন রেইনি সিজন আসে, তো একটা ঋতুর আগে আমরা বা একটা সময়, রেইনি, এখানে বলছে যে রেইনি সিজনের সময়, যখন বর্ষাকাল, অর্থাৎ সময় উল্লেখ করা হয়েছে এখানে। আমরা সময়ের জন্য এখানে ডিউরিং রেইনি সিজন, ডিউরিং দ্য রেইনি সিজন মোস্ট অফ ইটস গো ড্যাশ ওয়াটার, পানির নিচে চলে যায়, তাই না? নিচে অর্থে এখানে প্রিপারেশনগুলো তো অর্থ মোটামুটি জানো, তারপর আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি এই করার জন্য। ইন মানে ভেতরে, আন্ডার মানে নিচে, ডিউরিং মানে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা হচ্ছে, অ্যাট মানে প্রতি, অফ মানে এর, টু বরাবর, অন মানে উপরে। সো এখানে আমরা তাহলে কোন উত্তরটা চাচ্ছি বা কোন ধরনের একটা মিনিং এখানে শো করছে যে সিজন মোস্ট অফ ইট গো ড্যাশ ওয়াটার, মানে নিচে চলে যায়। সো এই নিচে চলে যাওয়া কোটা আন্ডার ওয়াটার, তাই তো? ওকে, এখানে তাহলে আমাদের উত্তরটা হবে এই আন্ডার ওয়াটার। সো হাউএভার, যাই হোক, যে এত কিছু আমাদের গ্রাম এই যে পদ্মা নদীর তীরে অবস্থিত, অর্থাৎ নদীর পানি বাড়লে গ্রামের অনেক অংশ পানির নিচে চলে যায়, অর্থাৎ বন্যায় কবলিত হয়। কিন্তু আমাদের গ্রামটা অনেক সুন্দর, একটা মসজিদ আছে, আর অন্যান্য জিনিস আছে, অর্থাৎ টোটালি সব মিলিয়ে বলছে যে এত কিছুর পরও আমরা খুব হ্যাপি যে আমরা এই গ্রামে জন্মেছি। সো বলছে যে হাউএভার, যাই হোক, উই আর ভেরি হ্যাপি টু বি ব্রন ড্যাশ ভিলেজ, এই গ্রামে জন্মগ্রহণ করে আমরা খুব সুখী। কোথায়? এই গ্রামে, এই গ্রামের মধ্যে, হ্যাঁ, এরকম বোঝাচ্ছে। সো এই গ্রামের মধ্যে বলতে কিন্তু আমরা ইন ব্যবহার করব। সো স্টুডেন্টস, আমরা কিন্তু ইন শব্দটা দুইবার অলরেডি ইউজ করেছি। লুক অ্যাট হিয়ার, নাম্বার ই অ্যান্ড নাম্বার এইচ ইন্টু ক্রস টু, মানে হচ্ছে দুইবার ব্যবহার করতে হবে। সো আমরা কিন্তু অলরেডি দুইবার ব্যবহার করেছি। সো এটা ছিল আমাদের ফার্স্ট প্যাসেজটা, যেটা আমরা সলভ করলাম। প্যাসেজে আমরা লুক এট দ্য প্যাসেজ অ্যান্ড অলসো লিসেন টু মি। আমি কীভাবে প্যাসেজগুলো শো করছি, ক্লু দিচ্ছি, ক্লুগুলো বাংলা বলছি, প্যাসেজটা বাংলা বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ কোন সেন্সে, কোন কনটেক্সে, কোন প্রিপারেশনটা ইউজ হচ্ছে, কেন হচ্ছে সেটা কিন্তু বলছি। এটা খেয়াল রাখবে এবং ওইভাবে প্রিপারেশনগুলো করবে, তাহলে কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। এবং লক্ষ্য করে দেখবে যে কিছু কমন প্রিপারেশনগুলি কিন্তু বরাবর বক্সে আসছে এবং ওগুলি হচ্ছে। সো লেটস গো ফর সেকেন্ড প্যাসেজ অফ টুডে।
সো স্টুডেন্টস সেকেন্ড প্যাসেজে সেম আমরা আরেকটা বক্স দিয়ে আসবো। দেখো এখানে কি আছে, অ্যাট, টু, ফ্রম, ওয়ার্ডগুলো প্রিপোজিশনগুলো লক্ষ্য করো, কী কী প্রিপোজিশন আসলো, অ্যাট, টু, ফ্রম, on, for, with, in, of. সো সেই আগের মতো আমরা একটু বাংলাটা বুঝে নিই। দিক নির্দেশনার ক্ষেত্রে অ্যাটের অর্থ কিন্তু অনেকটা প্রতি, টু এর মতো, আবার আরেকটা হচ্ছে দিক নির্দেশনার ক্ষেত্রে। টু মানে হচ্ছে বরাবর, বরাবর বা প্রতি। ফ্রম মানে হচ্ছে হতে বা থেকে। অন মানে হচ্ছে উপরে। ফরের ইউজটা হচ্ছে জন্যে। উইথ সাথে। ইন ভেতরে। এবং অফের ইউজটা হচ্ছে এর অর্থে অফের ইউজটা হবে। নিশ্চয়ই বুঝতে পারছো, অন মানে হচ্ছে যেটা উপরে। চলো আমরা প্যাসেজে যাই। স্টুডেন্টস বাংলাগুলো নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আমরা প্যাসেজে যাই তাহলে আমাদের ফার্স্ট লাইন দেখো, So a good student is always fond dash books. একজন ভালো শিক্ষার্থী সবসময়ই তার বইয়ের প্রতি তার একটা আগ্রহ থাকে। He is very attentive dash his studies. সে তার স্টাডিজের প্রতিও খুব অ্যাটেন্টিভ থাকে, অর্থাৎ তার লেখাপড়ার প্রতিও সে খুব আগ্রহী থাকে। হি কাট আ গুড ফিগার ড্যাশ দ্য এক্সাম। সে পরীক্ষায়ও খুব ভালো রেজাল্ট করে, অর্থাৎ ভালো ফলাফল বা ভালো মার্কস পায়। He never সে কখনো কি করে না, he never deviates মানে হচ্ছে বিচ্যুত হওয়া। dash studies because he knows that, কারণ সে জানে যে, কি জানে, he knows that success depends dash hard work। সে জানে যে সফলতা সবসময় কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। He sits to read, সে পড়তে বসে কখন, he sits to read dash the time of reading, টাইম অফ রিডিং, যখন পড়ার সময় তখন সে পড়তে বসে। এটা ভালো স্টুডেন্টের অন্যতম বৈশিষ্ট্য, ইউ নো। হি অলওয়েজ বিজি
হি অলওয়েজ বিজি ড্যাশ হিজ স্টাডিজ, সে সবসময় তার স্টাডি নিয়ে ব্যস্ত থাকে। সো everybody praise dash his success. সো স্টুডেন্টস, এটা কিন্তু একটা লেটার ফর্মে ছিল না, সো এটা জাস্ট একটা প্যাসেজ ফর্মে ছিল। এখানে আমরা সম্ভবত ইন দ্য বোর্ডে পুরো প্যাসেজটা দেখতে পাচ্ছি। ভেরি গুড। সো দেখি তাহলে আমরা একটু অর্থগুলো জেনে নিই, তারপর হয়তো প্রিপারেশনগুলো করতে পারবো একসাথে, তাই তো? সো ফার্স্ট লাইন ছিল আ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ ফন্ড ড্যাশ বুকস। একজন ভালো শিক্ষার্থী কী করে, সবসময় বইয়ের প্রতি তার একটা ফন্ড থাকে, আকর্ষণ থাকে বা ভালো লাগা থাকে। তাহলে কি হবে? এ নাম্বার ফন্ডের সাথে একটা কমনলি প্রিপারেশন হয়, সেটা হচ্ছে অফ। আমরা কিন্তু অফটা ইউজ করে ফেলছি, এই যে অফ, ফন্ড অফ বুকস। হি ইজ ভেরি অ্যাটেন্টিভ ড্যাশ ইজ স্টাডিজ। সে তার স্টাডিজের প্রতি খুব অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ টু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, এবং প্রতি, সেই স্টাডিজের প্রতি অবস্থায় আমরা কিন্তু টু ব্যবহার করেছি। আমি কিন্তু ফার্স্টে লিখেছিলাম যে টু এর অর্থ হচ্ছে প্রতি। হি কাট গুড ফিগার, ঠিক আছে, একটা ভালো ফিগার। হি কাটস আ গুড ফিগার ড্যাশ দ্য এক্সাম। সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। পরীক্ষায় ভালো রেজাল্ট করা মানে হচ্ছে পরীক্ষার মধ্যে, ইন, তাই তো? এখানে ইন প্রিপারেশনটা ইউজ হবে। হি কাট এ গুড ফিগার। কোন সেন্সে ইনটা হলো? যে পরীক্ষার মধ্যে বা পরীক্ষার ফলাফলের মধ্যে সে ভালো মার্কস পাচ্ছে। হি কাটস আ গুড ফিগার ইন দ্য এক্সাম। হি নেভার ডিভেটস, অর্থাৎ বিচ্যুত হয় না, ড্যাশ হি স্টাডিজ। সে তার লেখাপড়া থেকে বিচ্যুত হয় না। অর্থাৎ কী হলো? যে লেখাপড়া থেকে, তো থেকে অর্থে হচ্ছে প্রিপারেশন ফ্রম, যেটা বলা হয়েছিল, ফ্রমের অর্থটা হচ্ছে থেকে। ফ্রম ইজ স্টাডিজ বিকজ হি নোজ দ্যাট সাকসেস ডিপেন্ডস ড্যাশ হার্ডওয়ার্ক। কিন্তু কারণ সে জানে যে সাকসেস অর্থাৎ সাফল্য সবসময় নির্ভর করে কিসের উপর? হার্ডওয়ার্কের উপর। আমি কি বললাম? যে সাফল্য হার্ডওয়ার্কের উপর নির্ভর করে, তাই তো? যে উপর অর্থে কিন্তু অলওয়েজ সি অন হয়, এই যে অন ইউজ করলাম, তাই তো? সাকসেস অলওয়েজ he studies because he knows that success depends on hard work. He ceased to read, F number, he ceased to read at the time of reading. দিক, সময়ের দিক যখন হয়, সময় হয়, মানে পড়ার সময় যখন হয়, তখন সে পড়তে বসে। He ceased to read at the time of reading. He always busy dash his study. সে সবসময় তার স্টাডি নিয়ে ব্যস্ত থাকে, ঠিক আছে? সে সবসময় তার স্টাডির সাথে থাকে বা স্টাডি নিয়ে ব্যস্ত থাকে। বিজি উইথ, তাই তো? স্টাডির সাথে থাকা, উইথ মানে সাথে, পড়ালেখা নিয়েই থাকে, পড়ালেখার সাথেই থাকে, তাই বোঝাচ্ছে হি অলওয়েজ বিজি উইথ হিজ সাকসেস। সো এভরিবডি প্রেজ ড্যাশ হিজ সাকসেস। সো স্টুডেন্ট বুঝতেই পারছো এখানে একটা বিভূষণ আছে, অবভিয়াসলি ফর হবে, ফরই আমরা লিখবো, বাট কেন ফর লিখবো একটু বুঝে নিই। সো এভরিবডি প্রেজ ড্যাশ হিজ সাকসেস। তাই সবাই তার সাকসেসের জন্য, তার সাফল্যের জন্য প্রার্থনা করে বা প্রে করে। এই যে জন্যে অর্থে আমরা এখানে ফর ইউজ করলাম, তাই তো? সো এখানে কিন্তু অ্যাট এ টাইম তুমি পুরো স্টুডেন্টস, তুমি কিন্তু পুরো প্যাসেজটা দেখতে পাচ্ছ, একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত ফুল প্যাসেজটা দেখতে পাচ্ছ। আমি কিন্তু যখন শুরু করেছিলাম, অ্যাজ ইউজুয়াল আমি বক্সে যে প্রিপারেশনগুলো দিয়েছি, সেই প্রিপারেশনগুলো বাংলা বলেছি এবং পুরো প্যাসেজটাও বাংলা বলেছি তোমার বোঝার সুবিধার জন্য। তো যারা বুঝতে পারছো, আশা করছি যারা আছো তারা বুঝতে পারছো। সো স্টুডেন্টস, এইভাবে যদি আমরা প্রিপারেশনগুলো কন্টিনিউ করি অর্থাৎ প্র্যাকটিস করি একটু বুঝে বাংলা মিনিং সহ, তাহলে মনে হয় প্রিপারেশনটা খুব একটা হার্ড হবে না। এবং গত প্যাসেজে আমি যেটা বলেছিলাম, দেখো যে কমন প্রিপারেশনগুলো কিন্তু ঘুরে ঘুরে আসছে। সো এই কমন প্রিপারেশনগুলোর ইউজ যদি আমরা ঠিকমতো জানি, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে তোমার অ্যাটের ইউজটা দিক নির্দেশ করা, টু এর ইউজটা বরাবর, ফর্মটা হতে, অন্ত উপরে, ফরটা হচ্ছে জন্যে, উইথ হচ্ছে সাথে বা দ্বারা, ইন ভিতরে, অফ মানে এর। এই যে কমন প্রিপারেশনগুলো যদি আমরা ইউজ করা শিখি,
তাহলে আমরা প্রিপারেশনটা খুব সমস্যা হবে না। সো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে অ্যান্ড সামনের ক্লাসের জন্য সবাইকে আবার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।